ইসলামে যা বলে আমরা তাই বলি, কারণ শান্তির ধর্ম এটা, এবং ইনার পিসের জন্য এর কোনো বিকল্প নাই। তাহলে জিকির করা, তাহাজ্জুদ পড়া, চোখের পানি ফেলা, রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, দান সাদাকা করা, এগুলো সবই জেকে লাইফস্টাইলের ভিতরে। অতএব এগুলো কোনো ডায়েট ফায়েট না। যারা বলে ডায়েট ফায়েট, এরা মানে ডায়েটের ডও বোঝে না, জেকে লাইফস্টাইলের জেও বোঝে না। আবার বলে কিটো, ওর মাথায় কীট পতঙ্গ আছে এই জন্য। তাহলে মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে শ্বাসের ব্যায়াম, খুশুখুজুর সাথে নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে গিয়ে পড়া, হ্যাঁ, মহিলারা তাদের মতো করে আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। এরপর হচ্ছে বিভিন্ন রকম ডিটক্সিফিকেশন, যেমন কফি এনামা, লিভার ডিটক্স, এমন কোনো খাবার আছে যেগুলো আমাদের বডিকে টক্সিন দেয়, যেমন প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড। আবার অ্যান্টি ইনফ্লামেটরি খাবার আছে, অ্যান্টি অক্সিডেন্ট খাবার আছে। আমি রোজাতে অনেক খাবারের অনেক কিছু নিয়ে আমি ভিডিও করেছি, তো এখানে আপনার ওই ভিডিওগুলো তো আছে, এছাড়াও আমি আরও করবো। হ্যাঁ, যেমন ধরেন এই যে হলুদ অ্যান্টি ইনফ্লামেটরি, যেমন গ্রিন টি, এই যে অ্যান্টি অক্সিডেন্ট, এই যে দেখেন গ্রিন টি, হ্যাঁ, এই যে অ্যান্টি অক্সিডেন্ট, এই যে পাতা দেখছেন, এই যে পাতা, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, হ্যাঁ, এবং অ্যান্টি ইনফ্লামেটরি। এবং এখানে আছে ক্যাটেচিন, বুঝতে পারছেন, ইজি সিজি, আরও অনেক কিছু আছে যেগুলো খুব স্ট্রং আপনার অ্যান্টি অক্সিডেন্ট। এরপর হচ্ছে আপনার ওই যে মাচা পাউডার আছে, তারপরে আপনার এই যে কাকা মাকা হোনপ্রো মাচো আছে, হ্যাঁ, তারপর মানে এক একটা, তারপর চিয়া সিড আছে, মানে এক একটা খাবারের এক একটা গুণ আছে, হ্যাঁ। তারপরে এই ব্ল্যাক রাইস আছে, ওখানে কিউরিসিটিন আছে, অর্গানিক আটা আছে। তো আমরা যদি এই খাবারগুলো নিতে পারি তাহলে অনেক সাপ্লিমেন্ট আমার লাগে না, কারণ এই খাবারের ভিতরেই সব অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি অক্সিডেন্ট, বিভিন্ন মিনারেলস, বিভিন্ন ভাইটামিনস, বিভিন্ন আমার প্রোটিন, সব কিছু এগুলোর ভিতরে দেওয়া আছে। তো এগুলো খেতে পারলে আমার অনেকটাই, আর আমার ওই সাপ্লিমেন্ট নির্ভর হতে হয় না। তো যারা সাপ্লিমেন্ট খাচ্ছেন আসলে অ্যাকচুয়ালি আমার খাবার থেকে নিতে বলে সবচেয়ে ভালো। আর সাপ্লিমেন্ট লাগলে নিতে হবে, আমি নিষেধ করবো না, তবে খাবার থেকেই মূল জিনিসটা নেওয়াটা হচ্ছে সবচেয়ে উত্তম। ঠিক আছে, মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে দেখেন ডিটক্সিফিকেশনের জন্য এই যে ঘাম বের হচ্ছে, ডিটক্সিফিকেশন হচ্ছে ঘাম। তারপরে ঘুমাইলে ব্রেন ডিটক্সিফাই হয়, ঘুমাইলে ব্রেন ডিটক্সিফাই হয়, নাহলে ব্রেন উত্তেজিত থাকে। যাই সঠিকভাবে ঘুমাবে না, তার প্রেশার বেড়ে যাবে, তার মেজাজ খারাপ থাকবে, সে চাপ নিতে পারবে না, তো প্রবলেম। তার নেগেটিভ চিন্তা আসবে, বাজে চিন্তা করবে, সো এটা প্রবলেম। তাহলে ঘুম, আমি যদি 8 ঘন্টা না ঘুমাই, সুস্থতা আপনি কীভাবে পাবেন? এরপর বেশি ঘুমানো আবার ভালো না, সেটা এক অলসতার লক্ষণ। যে একজন বলে আমি সারাদিন ঘুমাই, তা তুমি তো মানুষই না মিয়া, তুমি প্যারালাইসিস হলে সবচেয়ে ভালো হতো, যে এমনি ঘুমাইতো। হ্যাঁ, তা এখন যাই হোক, তা এই যে ঘুম আর ডিটক্স। এরপর হচ্ছে কফি এনামা, আমি বলেছি কফি এনামা। হ্যাঁ, এছাড়াও আমরা মনে করেন যে বিভিন্ন খাবার আছে, হ্যাঁ, যেটা আর হচ্ছে লিভারকে ক্লিন করে, ফাস্টিং, রোজা রাখা, না খেয়ে থাকা, এটাতেই ক্লিনজিং হয়, না খেয়ে থাকলে হয় ক্লিনজিং হয়, বুঝতে পারছেন। তারপর হচ্ছে যে এই যে আপনার যে কোন অবস্থায় আছে, আপনার ইনসুলিন লেভেল কত, আপনার সুগার লেভেল কত, আপনার হোমায়ার কত, ভিটামিন ডি কত, আপনার ওজন বাড়তেছে কিনা, আপনার ফ্যাটি লিভার আছে কিনা, আপনার এইচজিপিটি কত, আপনার সিরাম ক্রিয়েটিন কত, আপনার হোমোসিস্টিন লেভেল কত, এগুলো হলো আপনি রিস্কে কোথায় আছেন সেটা জানার জন্য। এটা জানা থাকলে বুঝবেন যে আমি কোথায় আছি, অন্তত আপনার অবস্থানটা জানলেন। এরপরে দ্য ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কি আরও খারাপ অবস্থায় যাবেন না ভালো অবস্থায় যাবেন। আর যে জানেই না সে কোথায় আছে, সে ডাইনে যাবে না বায়ে যাবে, বুঝবে কেমনে? এখন আপনি যদি জানেন আমার হোমায়ার্স হয়, আপনি জানেন 1 আনতে হবে, আপনার একটা টার্গেট আছে। আপনি যদি জানেন ভিটামিন ডি 15, এটারে 90-100 আনতে হবে, আপনার একটা টার্গেট আছে। যে জানেই না হ্যাঁ ভিটামিন ডি কত, হ্যাঁ, তো মনে করবে আমি ভালো, সে যে ভালো সে মনে মনে ভাবে। তো এরকম বহু লোক আছে, সে ভাবে সে ভালো, কিন্তু সেগুলো কিচ্ছু জানে না, না জেনেই সে মহাসুখে আনন্দে আছে ভালো। তারপর হঠাৎ করে বলে হ্যাঁ আমার কেন হার্ট অ্যাটাক হয়ে গেল, হ্যাঁ আমার রিং 3টা পরানো হয়ে গেল, হ্যাঁ, বুঝতেই পারে না। বেশিরভাগ হচ্ছে এই ধরনের। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।